আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন হচ্ছে আমি একটা কেক ডেকোরেশন করব আপনাদের সাথে, আর ওটা হচ্ছে বেবি শার্ক থিম কেক। আর ওটার জন্যই হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছি। এখানে হচ্ছে প্রথমে আমি কিছু বিস্কিট গুঁড়ো করে নিলাম, আর এখন হচ্ছে কেকটা আমি ফ্রস্টিং করব। তো আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আমার 99% কাস্টমারই হচ্ছে আমার কেকের ডেকোরেশন এবং টেস্টের জন্য স্যাটিসফাই থাকে, আর 1% কাস্টমার হচ্ছে আমার প্রতি স্যাটিসফাই থাকে না। তো এই 1%-এর মধ্যেই ছিল হচ্ছে এই কেকটা। তো যে আপু হচ্ছে এই কেকটা অর্ডার করেছিলেন, ওনার হচ্ছে এই কেকের ডিজাইনটা একদমই পছন্দ হয় নাই। তো এটার একটা কারণ হচ্ছে এখানে যে আমি বেবি শার্কগুলো যে ইউজ করলাম, এইগুলা আমি ইউজ করেছি হচ্ছে স্টিকার। আর উনি আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওইটার মধ্যে ছিল হচ্ছে ফন্ডেন্ট দিয়ে বানানো শার্ক আর কি। তো আমি হচ্ছে যেহেতু আমি স্টিকার ইউজ করব, তো ওইভাবে হিসাব করেই কিন্তু আমি ওনার কাছ থেকে এক্সট্রা চার্জটা ধরেছি। তারপরে হচ্ছে উনি আমাকে কেকটা হাতে পাওয়ার পরে সাথে সাথে SMS দিল যে আমি স্টিকারগুলো কেন দিলাম, ওনাকে ফন্ডেন্টের কেন দেই নাই। কিন্তু উনি এইটা একবারও চিন্তা করে নাই যে উনি এই কেকটার জন্য আমাকে কত টাকা এক্সট্রা চার্জ দিছে। এখন শার্কগুলো যদি আমি ফন্ডেন্ট দিয়ে বানাইতাম বা নিজের হাতে মেক করতাম, সেক্ষেত্রে কিন্তু কেকের প্রাইসটা আরও অনেকটাই বেড়ে যাইতো। তো ওনার কাছে আমি যত টাকা এক্সট্রা চার্জ চাইছিলাম, উনি কিন্তু ওইখান থেকেও কিছু কম দিছে। তো আপনারা এই কেকটা দেখে মানে আপনারা তো বুঝতেই পারছেন যে এই কেকটাতে আমি কি কি ইউজ করছি এবং কীরকম এক্সট্রা চার্জ ধরা যায়। তো আপনারা যারা কেকের কাজ করেন, আমার ভিডিও দেখে এমন অনেক আপু ভাইয়ারা আছেন যারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কেক বানান, অনেক ভালো ভালো ডেকোরেশন করেন, আপনারাও ফন্ডেন্টের কাজ করেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভিডিওর কমেন্টসে আমাকে একটু জানাবেন যে এই কেকটার এক্সট্রা চার্জ কত টাকা হতে পারে এবং কত টাকা হলে এটা ঠিক আছে। এটা আপনারা প্লিজ একটু আমাকে কমেন্টস করে বলবেন। তারপরে হচ্ছে আমি আমার কোনো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই কেকটার জন্য কত টাকা এক্সট্রা চার্জ নিয়েছি। তো একটা কেকের পিছনে কিন্তু আসলে আমাদের অনেক কষ্ট যায়। আর এই কেকটাতে দেখেন, ওয়েটটা দেখেন, 1244 গ্রাম আসছে। এটা 2 পাউন্ডের একটা কেক ছিল। 2 পাউন্ডের কেক আমরা যদি খুব বেশি পরিমাণেও ওয়েটটা ধরি, তাও কিন্তু হচ্ছে সর্বোচ্চ 1000 গ্রাম ধরা যায়। এটা প্রায় 2.5 পাউন্ড ছিল কেকটা। এমনিতেই কিন্তু ওয়েটটা আমি ওনারে অনেকটা বাড়িয়ে ধরছি আর কি। তো ওই হিসাব করতে গেলে এই কেকটাতে কোনো এক্সট্রা চার্জেই নাই। এরপরেও যেহেতু উনি অর্ডার করছিল 2 পাউন্ড, আমি 1/2 পাউন্ড বাড়ায় করছি। এটা ওনার ফল্ট না, ওনার কাছে আমি ওইটার জন্য টাকাও চাইনি এবং এটা আমি ওনাকে বলিও নাই যে আমি এখানে আমার 1/2 পাউন্ড কেকটাতে বেশি আসছে, এবং এটা আমি কখনোই বলি না। যদি এমনও অনেক কেক আছে, বড় কেকগুলো করতে গেলে 1 পাউন্ড পর্যন্ত কেক বেশি হয়ে যায়, 1/2 পাউন্ড তো অ্যাভেলেবেলই বেশি হয়। ওইগুলো আমি কখনোই কাস্টমারকে বলি না। তো উনি আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওটাতে কিন্তু ফন্ডেন্টেরই শার্ট ছিল, কিন্তু আমি যে স্টিকার ইউজ করব এটা আবার ওনাকে আমি ক্লিয়ার করে বলতে ভুলে গিয়েছিলাম। নানান ধরনের কাজের ঝামেলার জন্য মাঝে মাঝে এই ধরনের ছোটোখাটো ভুল কিন্তু আমাদের হয়, কিন্তু আমি কিন্তু ওনার কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নিইনি। ওনার কাছ থেকে আমি বেশি টাকা নিলাম, নিয়ে ওনাকে আমি কম দিয়ে দিলাম, এমন কিন্তু আমি করি নাই। কারণ বিজনেসের কিন্তু একটা ন্যূনতম নীতি নৈতিকতা আছে। কারণ নীতির মধ্যে না থেকে যদি আপনি ব্যবসা করেন, আপনার এই ব্যবসা কোনোদিনও বেশি দিন লং লাস্টিং করবে না। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।